বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলে আসলাম আজকে সহজ এবং পারফেক্টভাবে জর্দা সেমাই রান্না করার রেসিপি নিয়ে। তো চলে আসলাম সেমাইটা রান্না করার জন্য। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি এখানে ঘি। তো এখানে ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে সেমাইটা খেতে ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 3টি এলাচ আর 1টি লবঙ্গ দিয়ে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব, এতে করে মশলার খুব সুন্দর একটা গ্রান আসবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেমাইগুলো দিয়ে দেব। তো সেমাইগুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো সেমাইগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সেমাইগুলো কড়াইয়ের মধ্যে, ঘিয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে দিয়েছি। এখন ভেজে নেব। তো যেই সেমাইগুলো একটু লম্বা লম্বা আছে সেই সেমাইগুলো একটু খুরচুন দিয়ে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। তো একটু চাপ দিলেই কিন্তু ভেঙে নেওয়া হয়ে যায়। আর লম্বা লম্বা সেমাইগুলো ভাজতে কিন্তু একটু কষ্ট হয়, এই কারণে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে সেমাইগুলো ভেজে নিচ্ছি। তো চুলার আগুনটা কিন্তু একদম মিডিয়াম লো রেখে তারপর সেমাইগুলো ভেজে নিচ্ছি। তো অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন সেমাইটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন। আর সেমাইটা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে, দেখবেন সাদা হয়ে গেছে সেমাইগুলো, মানে ভাজা সেমাইগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। তো খুব সুন্দর একটা গ্রান আসবে ভাজতে ভাজতে। তো সেমাইগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন সেমাইগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। তারপর এর মাঝে আমি দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। এই সেমাইয়ের মধ্যে কিন্তু চিনিটা কম হলে খেতে একদমই ভালো লাগে না। আর এই জর্দা সেমাইতে চিনিটা একটু বেশি দিতে হয়, আর যদি কম হয় চিনিটা তাহলে সেমাইটা পানসে লাগবে। পরে কিন্তু চিনিটাও মেশানো যাবে না সেমাইয়ের মধ্যে, দেখবেন দলা দলা হয়ে যায় পরে চিনিটা মেশাতে গেলে। তো আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি। তো পানিটা বেশি দেওয়া যাবে না, অল্পই দিতে হবে, কেননা চিনিটা গুলেও কিন্তু অনেকটা পানি উঠে যাবে। তো পানিটা যখন দিয়েছি তখন কিন্তু পানিটা দেখা যায়নি, নাড়াচাড়া দিলেই দেখবেন পানিটা উপর দিয়ে ভেসে উঠবে। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন কিন্তু চিনিটা গলে আস্তে আস্তে পানি উঠতে শুরু করছে। তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো চুলার আগুনটা কিন্তু এখনও মিডিয়ামেই আছে। তো 5 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা খুলে দেখুন সেমাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে তারপর নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব। তো আমার সেমাইটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। তো পানিটা যদি বেশি দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে সেমাইটা আর গলে যাবে। তো চিনির যে পানিটা সেই পানির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু কিন্তু ভেজা ভেজা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু নারিকেল। তো এই সেমাইয়ের মধ্যে যত বেশি নারিকেল দেওয়া হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো এখানে আমি বেশি করে নারিকেল দিয়ে দিয়েছি। তো নারিকেলগুলো ডিপে ছিল। তো নারিকেলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর কিন্তু আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। তো ঠান্ডা হওয়ার পর দেখুন আমার সেমাইটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।